জামায়াত ইসলামী তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। আমাদের মতো সংগ্রামীদের যাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আজকে জামায়াত ইসলামী বিরোধী দল হতে পেরেছে, আমাদেরকে দিনে 10 বার সালাম করা উচিত। আজকে ওই জামাত শিবিরের বট বাহিনী কিংবা ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসী 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলো, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাটে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসা রটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। আপনারা ওদের এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না। কারণ আমরা যদি এদেরকে গুরুত্ব দেই, এরা গুরুত্ব পাবে। কিন্তু আমার দুঃখ হয়, আমার কষ্ট লাগে, আজকে জামায়াত ইসলামী তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। যেখানে তারা প্রকাশ্যে পরিচয় নিয়ে ঘুরতে পারতো না, আজকে তারা এই যাত্রাবাড়ি আসনের এমপি হয়েছে, ঢাকাতে প্রায় 5-7 জন এমপি হয়েছে, কিন্তু তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। আজকে তারা আমাদের মতো সংগ্রামীদের যাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আজকে জামায়াত ইসলামী বিরোধী দল হতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, সেই ছাত্র শিবির আজকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতে পেরেছে। এর জন্য তাদেরকে আমি মনে করি আমাদেরকে দিনে 10 বার সালাম করা উচিত। আর আজকে অকৃতজ্ঞের দল আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করে সংঘাত সহিংসতা সৃষ্টির জন্য বিদেশিদের সাথে আঘাত করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। আপনারা শুনেছেন, তারা বিদ্যুৎ জ্বালানির নামে বিভিন্ন ধরনের ইস্যুতে হঠকারী কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা ওই এমপি মন্ত্রী হওয়ার জন্য লালায়িত নই। যদি লালায়িত থাকতাম, শেখ হাসিনার আমলে বিপিনুরকে ছাড়া বাংলাদেশের মানুষ চিনেছে। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি নির্বাচিত হয়েছি। আজকের এই তরুণ বিপ্লবীদের অনেককেই হাতে খড়ি দিয়ে রাজনীতিতে এনেছি। আমাদের সুযোগ ছিল শেখ হাসিনার সাথেও আঘাত করে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, আমি নির্বাচনে গিয়ে এমপি মন্ত্রী হওয়া। কিন্তু আমরা দেশের সাথে, দেশের মানুষের সাথে বেইমানি করি নাই। কিন্তু আজকে ওই যে বলেছি, আমাদের চরিত্র হনন করার জন্য, আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ওই জামাত শিবিরের অনলাইন বট বাহিনী থেকে শুরু করে তাদের ইউটিউবার, ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা অপপ্রচার প্রোপাগান্ডা চালায়। ভাই, তোমরা শেখ হাসিনা, তোমাদের জন্য সমস্যা ছিল, তোমরা দেশের বাইরে ছিল। এখন তো শেখ হাসিনা নাই, তোমরা তো দেশপ্রেমিক, দেশকে নিয়ে এত ভাবো, রাজনীতি করতে চাও, দেশে আসো, রাজনৈতিকভাবে খেলি। কিন্তু ওই যে গান আছে না একটা, ওই যে একটা গান আছে না, বন্ধু কথা কইল না, ও এরা দেখা দেয় না। ফেসবুকে আপনার ওই মাছের মতো, মাছ যেমন অক্সিজেন নেওয়ার জন্য উপরে একটু কি বলে, বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলে, ফুটকুরি ছাড়ে, ওইভাবে তারা আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়ায়। কিন্তু আমি বলেছি, আজকে থেকে এদেরকে আপনারা এই সমস্ত কথাবার্তা কান দিবেন না, এদেরকে ইগনোর করুন। এদের দেখবেন এমনি ভাত শেষ।